আসলে শুটিং করাটাই কষ্টের। এটা যারা করে তারা বুঝতে পারে। যারা করে না বা যারা দূর থেকে দাঁড়িয়ে দেখে তারা কখনোই অনুধাবন করবে না। যেমনি আমি যখন অন্যের শুটিং দেখি তখন আমি কষ্টটা বুঝতে পারি না ওই নির্মাতার কী কষ্ট হচ্ছে। বাট এনিওয়ে কষ্টের দিন প্রতিটা দিনই ছিল। কষ্টের চেয়ে বেশি ছিল টেনশন, মেন্টাল স্ট্রেস। কারণ শুটিং কখনো একটা দুইটা পাঁচটা লোককে নিয়ে হয় না। শুটিং হয় ১০০-১৫০ লোককে নিয়ে। ইউনিট মেম্বার থাকে এত পরিমাণে এবং সেখানে ১০০-১৫০ লোকের সমস্যার সমাধান একজন ডাইরেক্টর হিসেবে অথবা সবাইকে হ্যান্ডেল করা, সবাইকে প্রপারলি ম্যানেজ করা কঠিন বিষয়। আর সময় তো আমার জন্য বসে থাকে না। বিকেল ৫টায় শিফট শেষ হয়ে যাবে, তারপর আবার সেকেন্ড শিফট শুরু হবে। এই এক শিফটের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ নামিয়ে নিয়ে আসা, সেখানে মেঘ, বৃষ্টি, সূর্য, সেখানে অনেক রকম প্রতিকূলতা। যেমনি লাইট চাই সেই লাইট পাচ্ছি না, সব রেডি আছে তো বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি থামলো তো মেঘে ঢেকে গেছে সূর্য। হরেক রকম সমস্যা। তার মধ্যে যারা লোকজন থাকে, যদি আমরা কোনো পাবলিক ক্রাউডে করি তখন তারা উৎসাহী হয়ে দেখতে গিয়ে অনেক ডিস্টার্ব করে আমাদেরকে, যদিও তারা বুঝতে পারে না কতটা ডিস্টার্ব করছে। তো এগুলি সব মিলিয়ে শুটিং করাটা খুব কঠিন হয়ে যায় আমাদের দেশে। বিশেষ করে ঝুঁকিবহুল শুটিং বা শট এই ছবিতে অনেকই ছিল, কারণ যেহেতু এটা অ্যাকশন ছবি। আমার বিশ্বাস অনেক অ্যাকশন ছবিতেই ঝুঁকিবহুল শট থাকে, আপনারা বম্বে অথবা হলিউডের ছবিতে দেখেছেন। তো আমার প্রথম ছবি হিসাবে, আর যেহেতু আমি টু বি অনেস্ট উইথ ইউ, আম লিটল ক্রেজি। আমি যখন শুটিং করি আমার কোনো হুঁশ থাকে না। আমি যেটা করতে চাচ্ছি ওটা করার জন্যে, ওটাকে এক্সিকিউট করার জন্য আমি প্রাণপণে চেষ্টা করি। তো অনেক শটই ছিল, যেমনি ক্যামেরা, রাস্তার মধ্যে দিয়ে আমি ক্যামেরা নিয়ে দৌড়িয়েছি হ্যান্ডহেল্ড শট নেওয়ার জন্যে। সমানে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, ট্রাক যাচ্ছে, এনিথিং কুড হ্যাভ হ্যাপেন। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আমার। পাহাড়ের উপরে ক্যামেরা নিয়ে উঠেছি, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এন্ড ক্লাইম্যাক্সে সদরঘাটে বম ব্লাস্ট করেছি আমরা, যেটা ৮ লিটার থেকে ১০ লিটার পেট্রোল বোমা ছিল। যদিও ক্যামেরা অনেক দূরে ছিল, প্রায় আনুমানিক ৩০-৩৫ ফিট দূরে, তারপরও খুব রিস্ক ছিল। তারপর মান্নার একটা বেডরুমের একটা দৃশ্য ছিল যে বহিরাগতরা গুলি করবে, সেখানে অনেক গ্লাস আমরা ভেঙেছি। আমি যদিও নিজেকে কাভার করে দিয়েছি ক্যামেরা চালানোর সময় কাপড় দিয়ে, তারপর অনেক কাচের টুকরা এসে আমার শরীরে বিভিন্ন জায়গায় লেগেছে, বুকে কেটেছে, হাতে কেটেছে। I didn't mind for that. That was part of the game. That was part of the whole thing. কিন্তু এটা রিস্কি ছিল খুব আমার জন্যে। রাঙামাটিতে গানের দৃশ্য চিত্রায়ন ছিল ভেরি ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স আমার জন্যে। এই কারণে ব্যক্তিগতভাবে বাংলাদেশের আমার সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে বরিশাল, আমার জন্মস্থান। যেখানে বরিশাল শহরে, যেখানে আমার জন্ম, কীর্তনখোলা নদীর পাড়ে যেখানে আমার বাসা, আমি যেখানে আমার কৈশোর জীবন কেটেছে। তারপরেই যদি আমার কোনো প্রিয় জায়গা থাকে সেটা হচ্ছে গিয়ে রাঙামাটি। তো রাঙামাটিতে গানের দৃশ্য চিত্রায়ন অপূর্ব, আপনারা দেখলে বুঝতে পারবেন। এফডিসিতে যারা দেখেছে অনেকেই মন্তব্য করেছে নেপাল, ভুটান, ইন্ডিয়া, কিন্তু এটা কোনো জায়গায় না। এটা আমাদের দেশ, আমাদের বাংলাদেশ। রাঙামাটি লেক, সালেমার গার্ডেন, প্যাদাটিনটিন বলতে একটা প্রাইভেট রিসর্ট আছে সেখানে, তারপরে শুভলং ঝর্ণায় শুটিং, রাঙামাটির বিভিন্ন পাহাড়ে শুটিং, সব কিছু মিলিয়ে স্প্যাকটিকুলার, বিউটিফুল। দেখলে বুঝতে পারবেন এবং আমার কথায় তখন আপনাদের বিশ্বাসযোগ্যতা আসবে। এটা আসলে বারে বারেই একই কথা বলছি। সদরঘাটে শুটিং করাটা আমার জন্য ছিল একটা নাইটমেয়ার। আমি কেন যে এত বড় ঝুঁকি নিয়েছিলাম আমি জানি না, কিন্তু আমার টিমের সাথে যখন আমি আলাপ করেছি, বিশেষ করে আমি যখন লিখছি, তখন আমি লেখার সময় টিমের সাথে যখন আলাপ করেছি তখন সবাই আমার মুখের দিকে তাকিয়েছিল যে অ্যাম আই সিরিয়াস আর আই এম জাস্ট কিডিং উইথ দেম। কিন্তু আমি সিরিয়াস ছিলাম। আমি যখন আমার টিমকে বলেছি আমার ছবির বিগিনিং অ্যাকশন হবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এন্ড অ্যাকশন বা এন্ড ক্লাইম্যাক্স হবে সদরঘাটে, সো সবাই ভাবছিল যে আমি কি ঠিক আছি, আমি কি নর্মাল আছি। বাট আই নিউ দ্যাট যে আমি আইল বি এবল টু ডু ইট। আমি প্রপার কানেকশন করেছি, আমি প্রপার লোকদের সাথে যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, বিভিন্ন লোকের কাছে দাবি করেছি আমাকে কেন সহযোগিতা করবেন না, আমি বাংলাদেশে একটা ভালো জিনিস দেখাতে চাচ্ছি। Besides that, I'm a fighter. Everywhere I go, I just fight. I'm fight in a good sense আর কি। আমি বিশেষ করে চলচ্চিত্রায়ন বা নাটকের ব্যাপারে আমি যেটা করতে চাই সাধারণত উপরওয়ালা অসীম করুণা যে আমি জয়ী হয়ে আসি।
করে নিয়ে আসি। আমি ইচ্ছা করলে দেখাতে পারতাম এফডিসির কোনো একটা ফ্লোরে বা কড়াইতলায় বা এফডিসির ঝর্ণা স্পটে একটা এন্ড ক্লাইম্যাক্স করতে, গতানুগতিক ছবি যেভাবে করে অনেকগুলি কাঠের পেটি বাক্স দিয়ে গোলাগুলি ইত্যাদি ইত্যাদি করতে পারতাম, কিন্তু সেটা আমাকে অথেন্টিক একটা সিচুয়েশন তৈরি করতে দিত না। এটা শুধু আমি না, এটা এই ছবির সাথে জড়িত সকল শিল্পী এবং কলাকুশলী এক বাক্যে বলবেন। এবং পাশাপাশি যারা সাংবাদিক, যেসব সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা, আমি বলবো যারা ইয়াং ক্রাউড, ইয়াং সাংবাদিক, সে হোক আমার বন্ধু হোক আমার হিতাকাঙ্ক্ষী, তারা ছবির গল্প জানেন, তারা ছবি সম্পর্কে জানেন এবং তারা ছবির মেকিং দেখেছেন, শুটিং দেখেছেন, ডাবিং দেখেছেন, কমপ্লিট ছবি দেখেছেন। সবাই এক বাক্যে বলবেন প্রতিটি গান এবং টোটাল ছবি 100% নকল মুক্ত। আমি নকলের আশ্রয় নেইনি এবং নেবও না। আমি বিশ্বাস করি উপরওয়ালা আমাকে যথেষ্ট মেধা দিয়েছেন, যে মেধার ব্যবহার করে আমি নতুন নতুন কিছু দিতে পারবো। ওয়েল, every film in the world, whether it's a good film, it's a bad film, it's a okay film, it's total teamwork. Without teamwork কোনো ছবি তৈরি করা সম্ভব না। ফ্রম দি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, পিএ হলিউডে বলে, এখানে বলে টি বয় আর প্রোডাকশন বয়, সেখান থেকে শুরু করে দি টপ ম্যান ডাইরেক্টর, অল টুগেদার ইটস এ টিম ওয়ার্ক। তারা দে অল ওয়ার্ক টুগেদার এবং সেটার আউটপুট হচ্ছে একটা চলচ্চিত্র। সো আমার ছবিতে আমি টিম ওয়ার্কটা রাখার চেষ্টা করেছি, যতটা সম্ভব অর্গানাইজড হওয়া যায়। আমি ওভার অ্যান্ড ওভার ব্রিফিং দিয়েছি টোটাল টিম মেম্বারকে, এমনকি একটা টি বয় তাকে বন্ধু বুঝিয়েছি কোন টাইমে কোথায় কিভাবে যেতে হবে। সো আই হ্যাভ ডান মাই বেস্ট। ড্রেসম্যানের সাথে পার্সোনালি ওভার অ্যান্ড ওভার সিটিং দিয়েছি, ফাইট ডাইরেক্টরের সাথে পার্সোনালি ওভার অ্যান্ড ওভার কথা বলেছি, মেকআপ ম্যানের সাথে পার্সোনালি নাম্বার অফ মিটিং দিয়েছি, আর ডাইরেক্টর ফটোগ্রাফি তো আছি, আর্টিস্টরা তো আছেনই। সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে আমি নিজে যেন কোনো ত্রুটি না থাকে, সবার সাথে কমিউনিকেশন লেভেলটা ঠিক রাখা। সো আই ডিড ইট, আই বিলিভ। এবং বিকজ অফ দি ভেরি ক্লিয়ার কমিউনিকেশন আমার আমার টোটাল টিম ওয়ার্কের আউটপুটটা খুব ভালো ছিল। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আমার চলচ্চিত্রে প্রায় 19 বছর হয়ে গেল।